আমরা কিন্তু এর আগে অনেক মানুষকেই দেখেছি তারা বাংলাদেশের মধ্যে হেলিকপ্টার বানাইতেছে, তাদের স্কুলের টাকা বাঁচিয়ে, তাদের টিফিনের টাকা বাঁচিয়ে, তাদের কাজে যাওয়ার টাকা বাঁচিয়ে তারা অনেকেই কিন্তু হেলিকপ্টার বানাইছে। কিন্তু কয়জনই বা হেলিকপ্টার আকাশে উড়াইতে পারছে? দর্শক বলুন তো, কয়জন মানুষ পারছে যে হেলিকপ্টার আকাশে উড়াইতে? কেউ পারে নাই ভাই। কিন্তু বাংলাদেশে এই প্রথম মানিকগঞ্জের ছেলে সে একটি হেলিকপ্টার আবিষ্কার করলো, মানে নিজের তৈরি ভিডিও দেখে দেখে এবং নিজে কিছু মেধা খাটিয়ে একটি মাত্র হেলিকপ্টার বানাইলো। মানিকগঞ্জের ছেলে জুলহাস তার নাম, সে একটা হেলিকপ্টার বানাইলো। সেই হেলিকপ্টারে মাত্র 1,50,000 টাকা খরচ। কিন্তু সে যে হেলিকপ্টার আকাশে উড়াবে, এখন কিন্তু সাংবাদিকরা তার পিছনে পিছনে দৌড়াইতেছে কখন সে হেলিকপ্টার উড়াবে। যখনই হেলিকপ্টার উড়াবে সেই ভিডিও সেই দৃশ্য তুলে ধরবে এবং এরপরেই কিন্তু মানিকগঞ্জের জুলাসকে আর কিন্তু খুঁজে পাওয়া যাবে না, আমরা কিন্তু কখনো তাকে দেখব না। কারণ সে এত সুন্দর একটা জিনিস আবিষ্কার করলো, তার জিনিসটা এখন আকাশে উড়লো, কিন্তু তাকে কিছুদিন না যেতেই তাকে আর খুঁজে পাওয়া যাবে না। সে এত কষ্ট এত পরিশ্রম, এর আগেও বেশ কয়েকটা নাকি হেলিকপ্টার বানানোর চেষ্টা করেছিল এবং বানাইছেও, কিন্তু আকাশে উড়াইতে পারে নাই। এটাই হচ্ছে তার সর্বপ্রথম আকাশে উড়া, এবং সে আকাশে উড়ে সবাইকে দেখাই দিল। মানে কি বলবো, পুরাই অবাক করার মতো একটি ঘটনা। সে চাচ্ছে বাংলাদেশ সরকারের সহযোগিতা এবং তার যে এলাকার স্থানীয় মানুষ যারা আছে তাদের সহযোগিতা, এবং সবাই যাতে তাকে সহযোগিতা করে, তাহলে সে আরও সামনে ভালো কিছু করতে পারবে। কারণ আমরা এর আগে অনেকেই কিন্তু হেলিকপ্টার বানাইছে, আমরা দেখছি তাদের হেলিকপ্টারগুলো, কিন্তু তারা আকাশে উড়াইতে পারে নাই, তারা কোনো সরকারি সাহায্য সহযোগিতাও তেমন একটা কিন্তু পায় নাই। অথচ আমাদের বাংলাদেশের ছেলে মানিকগঞ্জের জুলাস সে কিন্তু অবাক করে দিল ভাই। মানে কি বলবো, পুরাই অবাক হয়ে গেছে তার এই হেলিকপ্টার দিয়ে দেখার পর। সে চাচ্ছিল মানে এমন একটি জায়গায় গিয়ে হেলিকপ্টারটা উড়াবে যাতে কোনো মানুষের, কোনো ঘর বাড়ির কোনো ধরনের যাতে কোনো ক্ষতি না হয়। সে এমন একটি জায়গায় নিয়ে গিয়ে তার হেলিকপ্টারটি সবাইকে উড়িয়ে দেখাই দিল ভাই। আমাদের বাংলাদেশের ছেলে, আমাদের গর্ব করার উচিত যে আসলে আমাদের বাংলাদেশের মানুষ চাইলেও অনেক কিছু করতে পারে, কিন্তু চাইলেও অনেকেই অনেক কিছু করতে পারে না, শুধুমাত্র টাকার অভাবে। তাদের মেধা আছে কিন্তু তারা আসলে মেধাকে কাজে লাগাইতে পারে না। তারা মেধা আছে, তারা মেধাকে কাজে লাগাইতে পারে না। তাদের অর্থ নাই, তাদের টাকা পয়সা নাই। কারণ এত সুন্দর একটা কাজ করতে গেলে অবশ্যই কিন্তু টাকার প্রয়োজন আছে। টাকা ছাড়া ভাই কোনো কিছুই কিন্তু হয় না। জুলাস যে হেলিকপ্টার বানাইলো, সেই হেলিকপ্টার মাটি থেকে আকাশে উঠবে 50 ফিট ওপরে। অনেকেই বলতেছে জুলাস নাকি এই হেলিকপ্টার 8 লাখ টাকা খরচ করে বানাইছে। না ভাই, মাত্র 1,50,000 টাকা খরচ করে এই হেলিকপ্টার বানাইছে। এই হেলিকপ্টারে এমন একটি পানির পাম্পের মোটর আছে, 7 ঘোড়া পানির পাম্পের মোটর। চিন্তা করা যায়, মানে সে ভিডিও দেখছে, নিজের মেধা খাটাইছে, খাটানোর পরে কিন্তু সেই হেলিকপ্টারটি আবিষ্কার করছে এবং আবিষ্কার করে সবাইকে কিন্তু দেখাই দিল। কিন্তু এই হেলিকপ্টারের মধ্যে একটা পানির পাম্প রয়েছে, পানির পাম্প দিয়ে সে কিন্তু আকাশে এখন উড়তেছে। কিন্তু এটা দিয়ে অনেক সেফটি আছে, সে নিজেই বলেছে। এটাতে অবশ্যই পরবর্তীতে যখন এটা বড় করে যদি সে আরও ভালো করে বানায়, তাহলে এখানে অনেক ধরনের সেফটি থাকবে, যেটা আকাশে উড়ার পর যদি নষ্ট হয়ে যায়, সে ওখানে এমনভাবে সেফটি আবিষ্কার করবে যাতে সে সুন্দরভাবে মাটিতে নেমে আসতে পারে। কারণ সে যদি সুন্দরভাবে মাটিতে নিচে নামতে না পারে, একটি কিন্তু দুর্ঘটনা হয়ে যাবে। কিন্তু কোনো ধরনের দুর্ঘটনা হবে না। জুলাস নিজেই বলেছে যে পরবর্তী যদি আমি কখনো হেলিকপ্টার আবিষ্কার করি, অবশ্যই সেখানে সেফটি থাকবে। যে আকাশে উড়ে গেছি, এখন আকাশে ওড়ার পরে আমার হেলিকপ্টারের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, এখন তো আমাকে নিচে নামতে হবে। তখন সে খুব সহজেই তার ওই সেফটির মাধ্যমে তার ওই হেলিকপ্টারকে নিচে নামিয়ে নিয়ে আসবে। সেও ভালো থাকবে, তার হেলিকপ্টারও ভালো থাকবে।